এর আগের ভিডিওতে আমরা ইউটিলিটি ফার্স্ট ফান্ডামেন্টাল অর্থাৎ এই টপিকটাকে নিয়ে আলোচনা করছিলাম। আমরা কিন্তু কোনো কাজকর্ম শিখি নাই, শুধুমাত্র আমরা জাস্ট একটু কনসেপ্টটাকে জানার চেষ্টা করছি। এর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করছিলাম যে ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক কাকে বলা হয় এবং কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্ক কাকে বলা হয়। তো সেখান থেকে আমরা পাইছি এই যে টেলউইন্ডটা যে আছে এটা হচ্ছে একটা ইউটিলিটি বেস ফ্রেমওয়ার্ক, আর যে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করতাম সেটা হচ্ছে কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্ক। এই দুইটাকে কেন এইভাবে বলা হয়? কারণ আমরা যদি বিল্ডিং কোনো কম্পোনেন্ট চাই তাহলে আমরা বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারি। আমরা জানি বুটস্ট্র্যাপের মধ্যে কিছু বিল্ডিং কম্পোনেন্ট আছে, যেমন কার্ট, নেভিগেশন বার, স্লাইডার, এইরকম কিছু কম্পোনেন্ট আছে। আমরা জাস্ট সেটাকে কপি করে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি কয়েকটা ক্লাস অর্থাৎ অনেকগুলো ইউটিলিটিগুলো কি জাস্ট এক একটা করে ক্লাস, আমরা অনেকগুলো ক্লাসকে একত্রিত করে জোড়া লাগাই যদি আমরা একটা কম্পোনেন্ট তৈরি করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে টেলউইন্ডটা। ঠিক আছে, তো এই রিলেটেড আলোচনা করছিলাম হচ্ছে আমরা এর আগের ভিডিওতে। তো এবার দেখতে পাচ্ছেন এইটার নিচে আরেকটি নতুন টপিক আছে, সেটির নাম হচ্ছে হবার, ফোকাস অ্যান্ড আদার স্টেট। তো এই জিনিসটা কিভাবে কাজ করে? আমরা কিন্তু এতদিন এখান থেকে যতগুলো টপিক নিয়ে আলোচনা করছি টেলউইন্ডের, প্রত্যেকটা টপিকের সবার শেষে গিয়ে কিন্তু আমি বলছি, একটু যদি খেয়াল করে দেখেন, আমি বলছি যে এই জিনিসটাকে আপনি চাইলে হবার ফোকাসের মধ্যে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বা অন্য যে কোনো একটা স্টেটে আপনি ব্যবহার করতে পারেন। এই কথাটা কিন্তু আমি আপনাদের বারবার বলছি। সো এখানে কিন্তু নতুন করে বলার কিছু নাই। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা বাটন দেখা যাইতেছে। এই যে বাটনটার উপর যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে। আবার আমি যদি মাউসটাকে এখান থেকে সরাই তাহলে কিন্তু আবার একটুখানি চেঞ্জ হয়েছে। এই যে কাজটা, এই যে স্টেটটা, এটাকে কিভাবে করা হইতেছে? একটা হভারের মাধ্যমে করা হইতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটা কালার দিয়ে রাখছে এই বাটনের, যেটা হচ্ছে বিজি স্কাইয়ের 500। এবং এখানে তারা একটা শর্ত দিয়ে বলে দিছে, একটা হবার বা এখানে একটা স্টেট তারা ব্যবহার করে বলে দিছে যে এইখানে যদি কেউ হবার করে অর্থাৎ মাউস নিয়ে গিয়ে হবার করে তখন কি হবে, এইটার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি চেঞ্জ হবে, মানে স্কাই ব্লু কালারটাই থাকবে। এবং সেটার মধ্যে জাস্ট এই যে 200% তারা বাড়াই দিছে, আগেটা ছিল 500%, এখন বাড়াই দিছে আরও 200 অর্থাৎ 700%। তো এই হবারটাকে ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি জাস্ট হবার লিখবেন, এরপর একটা কোলন দিতে হবে, তারপর কোনো স্পেস দেওয়া কিন্তু যাবে না। স্পেস না দিয়ে আপনি যেটা করতে চাইতেছেন সেটা এই কোলনের হবার কোলনের পরে আপনি লিখে দেন, তাহলেই কিন্তু সেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এইখানে তারা এইটাই দেখাইতেছে। এবং এই যে এইখানে দেখেন, এই যে এই সাইড দিয়ে কিন্তু একটা সাব মেনু এখানে দেখাইতেছে যে এখানে কি কি আছে। এটা হচ্ছে সুডো ক্লাস এবং এই যে এইটা হচ্ছে সুডো এলিমেন্ট। মনে আছে কি আমরা যখন সিএসএ শিখতাম আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করছি যে সুডো ক্লাসগুলো কিভাবে কাজ করে, সুডো এলিমেন্টগুলো কিভাবে কাজ করে। আপনি যদি না দেখে থাকেন তাহলে এখনই যান, সেটা দেখে আসেন, তাহলে কিন্তু আপনি এই দুইটার কনসেপ্টটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন সুডো ক্লাসের মধ্যে কি কি আছে, হবার আছে, ফোকাস আছে অ্যান্ড অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, বা আপনি এখান থেকে যে ক্লিক করে করে দেখতে পারেন, এখানে ক্লিক করলে এখানে আপনাকে নিয়ে যাবে হবার যেখানে আছে। আবার এইখানে দেখেন এই যে ফার্স্ট, লাস্ট, অড অ্যান্ড ইভেন, এই জিনিসটা কিভাবে কাজ করে। আমরা যখন সিএসএস এর মধ্যে দেখছিলাম যে ধরেন এই যে একটা ইউএল যখন আমরা তৈরি করতাম, একটা ইউএল, আর এই ইউএল এর মধ্যে অনেকগুলো এলআই যখন আমরা তৈরি করতাম, এবার এই প্রতিটা এলআইয়ের মধ্যে থেকে ধরেন ফার্স্ট যে এলআইটা আছে, যে লিস্ট আইটেমটা আছে অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট, সেটাকে ধরতে গেলে আমরা কি করতাম, সিএসএস এর মাধ্যমে আমরা জাস্ট লিখে দিতাম যে ফার্স্ট চাইল্ড, এবং লাস্টেরটাকে ধরতে গেলে আমরা বলতাম যে লাস্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড অ্যান্ড হচ্ছে লাস্ট চাইল্ড, আপনাদের মনে থাকার কথা যদি আপনি সিএসএসটা আমাদেরটা দেখে থাকেন। ঠিক আছে, তো এই জিনিসটাকে হচ্ছে আপনি এইটার মাধ্যমে অর্থাৎ টেলউইন্ডের মাধ্যমে করতে পারবেন। এই যে এখানে তারা 4টা আইটেম তৈরি করছে, এখান থেকে ধরেন আপনি যদি ফার্স্টটাকে ধরতে চান বা সিলেক্ট করতে চান বা কিছু একটা করতে চান তাহলে আপনি লিখতে পারেন যে ফার্স্ট চাইল্ড, বাট এখানে ফার্স্ট চাইল্ড লিখতে হবে না, আপনাকে জাস্ট লিখতে হবে ফার্স্ট, এরপর কোলন দিতে হবে, তাহলেই বোঝাবে যে আপনি ফার্স্ট চাইল্ডটাকে ধরতে চাইতেছেন। আর আপনি যদি লাস্টটাকে ধরতে চান তাহলে আপনি জাস্ট লাস্ট নামের একটা হচ্ছে এই যে এইভাবে একটা সুডো ক্লাস আপনি দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে 4টা আইটেম আছে, এখান থেকে এই যে 2 নাম্বার এটা হচ্ছে জোর আইটেম। ঠিক আছে, মানে জোর সংখ্যা আপনি চিন্তা করতে পারেন, এটা হচ্ছে একটা ইভেন। আর এই যে 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ওড। এই যে এখানে দেখতে পাচ্ছেন অড এবং হচ্ছে ইভেন। আপনি যদি জোর জিনিসটাকে ধরতে চান, এই যে জোড়া মানে জোর, 1-এর পরে 2 কি, এটা হচ্ছে একটা জোর সংখ্যা, এইটাকে ধরতে গেলে আপনি কি করতে পারেন, ইভেন লিখতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি বিজোড়টাকে ধরবো অর্থাৎ অডটাকে ধরবো, তাহলে হচ্ছে আপনি এই যে অড নামের একটা জিনিস আছে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, আপনি এখান থেকে
ক্লিক করে করে আপনি জাস্ট এখান থেকে এগুলাকে প্র্যাকটিস করার চেষ্টা করেন। তো এরপর দেখেন এটার নিচে স্টাইলিং বেস হচ্ছে নামের একটা জিনিস আছে। এই যে এইখানে আপনি একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডের উপর আমরা যখন মাউসটা নিয়ে যেতেছি তখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে। এটা আপনি কিভাবে করবেন? এই যে কার্ডটা, এই কার্ডের প্যারেন্টকে যেখানে দেখেন তারা কোডটা দেখাইছে, এই সম্পূর্ণ কার্ডের প্যারেন্ট হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ। তো তারা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি করছে, আমি যদি এই দিকে একটু যাওয়ার চেষ্টা করি তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন তারা কি করছে, যদি কেউ এই কার্ডের উপর মাউস নিয়ে গিয়ে অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের উপর মাউস নিয়ে গিয়ে হবার করে তাহলে কি হবে, সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা স্কাই ব্লু 500 এরকম হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তারা ডিফল্টভাবে আরেকটা জিনিস সেট করছে, এখানে যদি কেউ হবার করে তাহলে এটার একটা রিং সেট হবে অর্থাৎ বর্ডারের মতো কিছু একটা, এবং এটাও হবে সেম কালারের, যার কারণে আমরা বর্ডারটাকে দেখতে পারতেছি না। তো আমরা কিন্তু দেখে আসছি যে রিং কিভাবে ইউজ করতে হয়, বর্ডার কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এটার নিচে হচ্ছে এই যে ধরনের জিনিস আছে। তারপর দেখতে পাচ্ছেন যে সুডো এলিমেন্টস, এখানে আপনি বিফোর আফটার করে কোনো একটা কন্টেন্ট কিন্তু আপনি বসাইতে পারেন। আপনি কোনো একটা জিনিসের পূর্বে কিছু বসাইতে পারেন, কোনো জিনিসের পরে কিছু বসাইতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে এক্সট্রাভাবেই এই যে এখান থেকে আমরা দেখে আসছি, তো এখানে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর দেখতে পাচ্ছেন যে প্লেস হোল্ডার টেক্সট, এই যে এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার, একটা ইনপুটের মধ্যে যে লেখা আছে না যে সার্চ ফর এনিথিং, এইটাকেই বলে হচ্ছে প্লেস হোল্ডার, যেটা ডিফল্টভাবে শো করে। এবার আপনি যদি এই প্লেস হোল্ডারটাকে ধরে একটু স্টাইলিং করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে প্লেস হোল্ডার নামের হচ্ছে একটা সুডো এলিমেন্ট আপনাকে লিখতে হবে, এবং সে তারপর কুলন দিয়ে আপনি যা করতে চাইতেছেন সেটা আপনি করতে পারেন। আপনি যদি চান যে ইটালিক করবেন তাহলে দেখেন তারা কিন্তু ইটালিক করছে, যে এটা কিন্তু মানে প্লেস হোল্ডারের মধ্যে যে লেখাটা সেটা কিন্তু তেরাভাবে আছে, তো আপনি এটাকে করতে পারেন। আর এটার যে টেক্সটের কালার, এখানে তারা স্লট কালারটাকে দিয়ে রাখছে, আপনি চাইলে যে কোনো একটা কালার দিয়ে আপনি একটু প্র্যাকটিস করেন, একটু রেড কালার দিয়ে দেখেন যে এটার কালারটা চেঞ্জ হইতেছে কিনা। তো আপনি এই কাজটাকে মানে কোনো একটা ইনপুটের মধ্যে একটা প্লেস হোল্ডারটাকে ধরেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্টাইলিং আপনি তাকে দিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে এই যে লিস্ট মার্কার নামের একটা জিনিস আছে, এই যে লিস্টের যে মানে ডিস্ক টাইপের যে প্রথম থাকে না যে ফোটা টাইপের, এইটার স্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, এই যে মার্কার নামের হচ্ছে একটা সুডো এলিমেন্ট আপনাকে লিখতে হবে, এরপর কুলন দিয়ে আপনি কি চাইতেছেন, এটার কালার চেঞ্জ করতে চাইতেছেন, তো আপনি লিখে দেন যে এটার কালার কি হবে, তো আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। এরপর হচ্ছে হাইলাইট টেক্সট, আপনি কোনো একটা টেক্সটকে হাইলাইট করতে পারেন। এরপর হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্ড হচ্ছে ফার্স্ট লেটার, ধরেন একটা প্যারাগ্রাফ আপনি তৈরি করছেন, এবার সেই প্যারাগ্রাফের প্রথম যে লেটার আপনি কিন্তু ওই যে নিউজ পেপারের মধ্যে দেখে থাকবেন প্রথম যে লেটার সেটা কিন্তু বড় হয়। তো আপনি প্রথম লেটারকে বড় করতে গেলে আপনি কি করবেন, জাস্ট এই যেখান থেকে গিয়ে বলবেন এই যে ফার্স্ট হাইফেন লেটার, তারপর হচ্ছে আপনি একটা কুলন দিয়ে বলতে পারেন যে এটা কতর মতো বড় হবে, এরকম কিন্তু আপনি বলতে পারেন। ঠিক আছে, মানে পুরা প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্টভাবে একটা লেটারকে সিলেক্ট করতে হবে না, আপনি সম্পূর্ণ একটা প্যারাগ্রাফের মধ্যে পি ট্যাগের মধ্যে গিয়ে বলবেন যে ফার্স্ট লেটার আমি এত করতে চাইতেছি। আর আপনি যদি বলেন একটা প্যারাগ্রাফের মধ্যে প্রথম যে লাইনটা আছে, লেটার না কিন্তু লাইন, সেটাকে আপনি বড় করবেন, তাহলে আপনি বলতে পারেন যে ফার্স্ট লাইন, তারপর কুলন দিয়ে আপার কেস আপনি লিখতে পারেন। আর এই জিনিসগুলো পরে কার মধ্যে, এই যে সুডো এলিমেন্টের মধ্যে এই জিনিসগুলো পরে, এটা মনে রাখবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে মিডিয়া অ্যান্ড ফিচার কোয়েরিজ, এখান থেকে রেসপন্সিভ আছে। তো আমি প্রতিটা হচ্ছে যে টপিকের মধ্যে আমি সবার শেষে বলছি যে আপনি এটা চাইলে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। তো আশা করি এগুলা কিন্তু আপনি বুঝতেই পারতেছেন, সো আপনি এগুলাকে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট স্টাইল, এগুলো কিন্তু আমরা দেখছি যে প্রিন্ট করার সময় কোন জিনিসটা, কোনো একটা জিনিস আপনি হিডেন করতে পারেন, ব্লক করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন জিনিসপত্র কিন্তু করতে পারেন। এগুলো নিয়ে কিন্তু আমরা একটা এক্সট্রা ক্লাসে কিন্তু আমরা করছিলাম, তো সেটা আপনি দেখে আসবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে অনেক কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন, এখান থেকে যে কুইক রেফারেন্সের মধ্যে থেকে আপনি এই জিনিসগুলোকে পেয়ে যাবেন। আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে দেখাবে যে হবারের মধ্যে আমরা কীভাবে হবারটাকে ইউজ করতে পারি, ফোকাসটা আমরা কীভাবে ইউজ করতে পারি। সো ফোকাসটা হচ্ছে কিছুই না, ফোকাসটা যেভাবে কাজ করে, আমি যদি উপরের দিকে আপনাদের নিয়ে যাই তাহলে আপনি দেখতে পারবেন। ধরেন এখান থেকে যদি আমি আরও একটু নিচের দিকে যাই তাহলে আমরা কোথাও একটা ইনপুট পেয়ে যাব। সো আমি যদি এখানে যাই আরও নিচের দিকে, তো এখান থেকে আরও নিচের দিকে যাব, এখান থেকে ধরেন এই যে এই জিনিসটাকে দেখেন, এটা হচ্ছে একটা ইনপুট। আপনি যখন ক্লিক করবেন মানে ফোকাসে আনবেন, ঠিক আছে, এটা কিন্তু হবার না, আপনি যখন ক্লিক করবেন ফোকাসে আনার পর কিছু একটা হবে, এটার ব্যাকগ্রাউন্ড এই যে বর্ডারটা যা আছে চেঞ্জ হবে, বা আপনি একটা রিং সেট করতে পারেন, তো এটাকে বলে ফোকাস। এটা কিন্তু হবার না, আমি যদি মাউসটা উপরে নিয়ে যাই তাহলে কিন্তু কিছু হইতেছে না, কিন্তু আমি যদি ফোকাসে অর্থাৎ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা জিনিস চলে আসছে, তো এটাকে বলে হচ্ছে ফোকাস। তো এই ধরনের জিনিস কিন্তু আপনি করতে পারেন, আমি জাস্ট আপনাদের আরেকবার দেখাইলাম। তো এখান থেকে আপনি রেফারেন্সগুলোকে দেখতে পারেন, এই যে অ্যাক্টিভটা কীভাবে কাজ করে, এই যে ভিজিটেড করলে কী হবে না হবে, তারপর টার্গেট
ডুপ্লিকেট, ঠিক আছে? এখান থেকে আমি সব জিনিসটা দেখাইতেছি না। আপনি যদি আমাদের সিএসএসটা দেখে থাকেন তাহলে কিন্তু এগুলো আপনার জন্য একদম পান্তা ভাত, এই টাইপের কিছু একটা পানি ভাত, ঠিক আছে? খুব ইজি লাগবে। তো এই রেফারেন্স থেকে আপনি দেখে নেবেন যে এই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দেখাইছে যে আপনি কোন কাজটাকে কিভাবে করতে পারেন। এই যে ডিজেবলটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, ডিজেবল হওয়ার পর কি হবে, অপাসিটিটা কত হবে, সেটা আপনি এইভাবে বলে দিতে পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এই যে এই কোর কনসেপ্টের মধ্যে কিন্তু আমাদের তেমন কিছু নাই, আমরা জাস্ট একটুখানি আলোচনা করব এই, যাতে করে হচ্ছে আপনি যে জিনিসগুলো শিখে আসছেন সেগুলো যাতে আপনারা আরেকবার রিপিট হয়ে যায়, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই রেসপন্সিভ ডিজাইন নিয়ে। এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করছি, তবে এর পরের ভিডিওতে হচ্ছে আমরা জাস্ট আরেকটুখানি আলোচনা করব যাতে আপনাদের আরেকটু ক্লিয়ার হয়ে যায়। তো আমাদের শিক্ষণীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা আগেই শিখে আসছি, এবার আমরা জাস্ট একটুখানি আলোচনা করতেছি। তো এই ভিডিওটা এখানেই থাকছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।